গুড মর্নিং সবাইকে। একটু হাঁটতে গিয়ে কিছু জিনিস কিনে আনলাম। আজকে হাঁটে গিয়েছিলাম ডিওএইচএস পার্কে, ওখানে একটা লেক আছে, 5-7 বার রাউন্ড দিলাম। তো আসার সময় কিছু নিয়ে আসলাম। আজকে সকালবেলা নাস্তা করব পরোটা আর হচ্ছে ডিম ভেজে নিব, আর দেখা যাক সাথে কিছু ফ্রুটস নিয়ে নিব। এই তো। আর দুপুরবেলা যেটা করব আজকে, একটু রান্না করব, চেষ্টা করব, দেখা যাক। হচ্ছে গরুর মাংস। এখানে আমি 2 প্যাকেট গরুর মাংস নিয়ে এসেছি। সিএসডি এর মাংসটা আমার ভীষণ ভালো লাগে, মানে অন্যান্য জায়গা থেকে ভালো। তো ওরা এইভাবে প্যাকেট করে বিক্রি করে। এটা হচ্ছে ডেটটা দেয়া আছে, ওরা হচ্ছে 2 দিন আগে গরুটা কেটেছে, তারপর ফ্রিজে রেখে দেয়, সেল করে, বাট ভালো। আর এমনিতে লোকাল বাজার থেকে যখন আমরা গরুর মাংসটা কিনি, তখন ওরা দেখায় যে সদ্য কাটা গরু, সকালবেলা কেটেছে, সাথে অনেক ব্লাড লাগানো থাকে, বাট ওটা কিনে এনে বাসায় রান্না করার পরেও দেখা যায় যে মাংসটা পিওর না, হয়তো সেখানে কোনো ভেজাল ছিল, ওরা আলাদা করে ব্লাড মিশিয়েছে, কিংবা অনেক দিন আগের। তো ভালো হয় না, অনেকবার দেখেছি। বাট আমার কাছে সিএসডি এর মাংসটা অন্যান্য জায়গা থেকে অনেকটা বেটার, এবং এটার টেক্সচারটা অনেক ভালো, রান্না করার পর একদম সফট হয়ে যায়, কারণ বরাবরই আমরা জানি ওরা প্রিজারভেটিভ অনেক কম মেশায়। ওকে। তো এখানে আমি 2 প্যাকেটে প্রায় 2 কেজির বেশি আছে। আমি এটা একসঙ্গে রান্না করে ফেলবো, যেন একটু বাসি হলে খাওয়া যায়, কারণ গরুর মাংসটা বাসি হলে ভীষণ মজা লাগে। তো এখন চলে যায় ব্রেকফাস্ট রেডি করব। তো চুলায় প্যানটা বসিয়ে দিলাম, তারপর 2টা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। এই তো। আগে পরোটাটা ভেজে নেব, পরোটাটা ঘি দিয়ে ভাজবো, তারপর সেই প্যানে ডিমটা ভেজে নেব। আপনারা কে কি দিয়ে আজকে ব্রেকফাস্ট করছেন জানাবেন কিন্তু। আমি 2টা পরোটা ভাজবো, বাকিটা রেখে দিচ্ছি। ভেবেছিলাম সসেজ ভাজবো, বাট টাইম হবে না, অনেক খিদে পেয়েছে, প্রচন্ড হেঁটেছি। পরোটাটা স্পেশালি আমি ঘি দিয়ে ভেজে নিই, ঘিটাও পেটে যায়, আর পরোটাটাও কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। এই তো, সুন্দর ফুলে উঠেছে। এবার আমি আরেকটা ভেজে নেব। সকালবেলা হাঁটতে যাওয়ার আগে আমি ইসবগুলের ভুসি, তারপর হচ্ছে গিয়ে কিছু নাটস, একটা খেজুর খেয়ে নিয়েছিলাম। এশালকে একটা খাওয়াবো, আর আমি তো অলরেডি নাটস খেজুর খেয়েছি, তারপর আরেকটা খাবো ডিম দিয়ে। চায়ের অভ্যেস তেমনটা নেই, বাট ইদানিং কেন যেন একটু অভ্যেস হয়ে উঠছে। ইদানিং মাঝে মাঝে চা খাওয়ার জন্য ক্রেভিংস চলে আসে। এই যে আমারটা আমি একটু অল্প ঘিতে ভাজলাম। প্রথমটায় ঘি দিলাম, ভেজে নিয়েছি সুন্দরভাবে, তারপর যতটুকু লেগে থাকে সেটাতে আমি ভাজলাম, আমি খাবো। ভেজে নিলাম, এখন ডিমটা ভেজে নিব। আমার চুলার পাশে মস্ত বড় একটা জানালা, জানালাটা মেলে দিলে খুব সুন্দর আলো আসে, বাট বাতাসের কারণে আমি জানালাটা মেলতে পারি না, খুলতে পারি না। আদারওয়াইজ ভিডিওর কালার কিন্তু আরো অনেক ভালো আসে যখন আমি জানালাটা খুলে সুন্দরভাবে রান্না করি, অনেক ভালো আসে মাশাআল্লাহ। এনিওয়ে, আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। আপনারা কিন্তু আমাকে শুধুমাত্র কমেন্ট বক্সে কমেন্ট করেন না, আপনারা অনেকে আমাকে ইনবক্সেও লিখেন, অনেক সুন্দর সুন্দর কথা আমাকে লিখেন, আমার বেশ ভালো লাগে। যদিও আসলে আপনাদের জন্য আমি প্রপারলি কাজ করতে পারছি না, সময় স্বল্পতার জন্য, কারণ আমার চাকরি, সংসার, সন্তান সবকিছু মিলিয়ে আসলে অনেকটা ব্যস্ত থাকতে হয়। তো আমি খুব অল্প তেলেই ডিমটাও ভেজে নিলাম। তারপর একেবারে ঘন গরুর দুধে 1 কাপ কফি বানিয়ে নিচ্ছি। কি যে দারুণ স্মেল আসছে, দারুণ 1 কাপ কফি বানিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। এই তো, আমার সকালের নাস্তা একেবারে রেডি, আলহামদুলিল্লাহ। এখন বারান্দায় বসে বসে আরাম আয়েশ করে খাওয়া।
সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।